অবস্থায় বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। যতই সোশ্যাল মিডিয়াগুলো চিৎকার করুক, ভারত কখনো বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বিশ্বের দরবারে নিজের সামরিক ক্ষমতাকে ছোট করবে না। তো বন্ধুরা, ন্যাশনাল জোগার আজকের প্রতিবেদন। তাহলে আসুন এক নজরে দেখে দেওয়া যাক ভারতের সামরিক শক্তির এক টুকরো ঝলক। কতটা যুদ্ধের জন্য তৈরি আমাদের দেশ ভারতবর্ষ। 1962 ভারত থেকে আজকের ভারতের সামরিক শক্তি বিশ্বের মধ্যে বদ্ধ গগনে। বর্তমানে জাপানকে হটিয়ে বিশ্বের তৃতীয় শক্তিধর দেশ এখন 62 ওই ভারত। 62 থেকে শিক্ষা নিয়েই ভারত একটু একটু করেই আজ পৃথিবীর তৃতীয় সুপার পাওয়ার হয়েছে। ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান রয়েছে 16 নম্বরে আর বাংলাদেশ 20 নম্বরে। গ্লোবাল ফায়ারের রিপোর্ট অনুযায়ী সশস্ত্র বাহিনীর মোট জওয়ানের সংখ্যার নিরিখে ভারতই 1 নম্বরে। ভারতের মোট জওয়ানের সংখ্যা 51,35,000। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, মোট জওয়ানের সংখ্যা 37,70,000। তৃতীয় স্থানে রয়েছে চীন, মোট জওয়ানের সংখ্যা 31,70,000। চতুর্থ স্থানে রয়েছে আমেরিকা, 21,27,000। গবেষণা সংস্থাগুলো বলছে ভারত হলো একটা নিস্তব্ধ দাবানল। পৃথিবী যখন এক বিশাল অগ্নিগর্ভে দণ্ডায়মান, তখন ভারত নীরবে তার সামরিক শক্তি বাড়িয়েই চলেছে। আগামী দিনের তৃতীয় বিশ্বযুদ্ধে ভারত এশিয়ার বৃহত্তম শক্তিরূপে নিজেকে আত্মপ্রকাশের জন্য। ওয়ার্ল্ড ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী ভারতীয় সেনারা যে ধরনের ট্রেনিং পান, সেটা বিশ্বের তাবড় সেনাবাহিনীকেও চমকে দেবে। তার কারণ হলো ভারতীয় জলবায়ুর তারতম্য। পাহাড়, মরুভূমি, নদী থেকে উঠে আসার কারণে এই জাতি প্রচণ্ড কষ্ট সহিষ্ণু হয়। তাই যে কোনো প্রতিকূল পরিবেশে ভারতীয় সেনাবাহিনী মানিয়ে নিতে পারে। এটাই ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বৈচিত্র্য, যে বৈচিত্র্য পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনীতে বিরল। তাই আবারও বলছি, এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। যতই সোশ্যাল মিডিয়াগুলো চিৎকার করুক নিজের টিআরপি বাড়ানোর জন্য, ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বিশ্বের দরবারে নিজেকে হাসির পাত্র করে তুলবে না। এখন তাহলে কি করতে পারে ভারত, সেটা দেখে নেওয়া যাক। ভারত যেটা করতে পারে সেটা হলো সার্জিক্যাল স্ট্রাইক। পাকিস্তান ও মায়ানমারের মতো বাংলাদেশে চালাতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। বাংলাদেশের মৌলবাদী ও জামাত ও জঙ্গি গোষ্ঠীগুলো হাসিনা পতনের পরেই মাথাচাড়া দিয়ে উঠেছে এবং পাকিস্তান ও বিভিন্ন দেশ থেকে কিছু কিছু অস্ত্রশস্ত্র মজুত করছে। আর সেই ঘাঁটিগুলোকে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ধ্বংস করতে পারে ভারত। বাংলাদেশের মোট জনসংখ্যার 11 অর্থাৎ 11% ভারত বিরোধী মত পোষণ করে, আর 89% জনগণের ভারতের প্রতি আনুগত্য ও আবেগকে অক্ষুণ্ণ রাখতে হতে পারে আরও কয়েকটি সার্জিক্যাল স্ট্রাইক। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার না করে যাবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে একটা ভিডিও করার জন্য অনেক অনেক এনার্জি জাগিয়ে তোলে। পরবর্তী এপিসোড নিয়ে আসার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।